আমি নির্যাতনের শিকার হয়েছি, আমার ছেলের নামে চাঁদাবাজি মামলা দিচ্ছে, আমার বিয়ে মারছে। আমরা একজনে 3 জনে 30,000 টাকা জরিমানা দিচ্ছি, তারপরে কোর্টে যেতে যা টাকা লাগে সব আমরা দিচ্ছি। ধরে নিয়ে টাইনা নিয়ে মারছে, মাইরা চাঁদাবাজি মামলা দিয়ে দিচ্ছে। আমরা ফাঁসি চাই, শাস্তিকর ফাঁসি চাই। এখানে কেউ ঢুকতে গেলেই যে কোনো একটা বৃদ্ধাশ্রমে একটা মামলা দিয়ে আপনার হয়রানি করবে। আমাকে একটা মামলা দিয়েছে, মিথ্যা মামলা। আমরা কি মারামারি চাঁদাবাজি করতে ঢুকেছিলাম, এরকম একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের অনেককেই কেউ চাঁদাবাজি করতে চায়। আপনি ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনার মামলা করবে, চাঁদাবাজি মামলা করে। আপনি কিছু বলতে যাবেন, আপনার নামে চাঁদাবাজি মামলা করবে, বলবে যে বৃদ্ধাশ্রমে চাঁদাবাজি করে। আশেপাশে যারা থাকে ওনারা প্রায় রাত্রেবেলা অনেক মারধরের আওয়াজ পায়। এগুলো অনেক মুরব্বীরা যারা ভাড়াটিয়া আছে আশেপাশে যারা বিল্ডিং এ থাকে তাদের কাছ থেকে শোনা। কিন্তু এইভাবে যদি দুর্নীতি হয় তাহলে ভবিষ্যতে কিন্তু সাধারণ লোক আর কোনো মানুষকে কিন্তু সাহায্য দিতে চাইবে না, যেহেতু তারা প্রথমত এখানে একটা অন্যায় করছেই। তাই আমার সরকারের কাছে একটাই দাবি, এটা যাতে একটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার করা হয় এবং এর ফলশ্রুতিতে মানুষ বুঝতে পারবে যে আসলে কোনো দুর্নীতি বা যাতে ভবিষ্যতে এরকম আর অন্যায় কর্মকাণ্ড না করতে পারে, এটাই আমি চাই। আমার শ্বশুরকে একটা সামান্য সুই দিতে যাওয়ার পর আমার শ্বশুর এবং আমার শাশুড়িরে আটকায়া মারধর করে, তখন আমি ছিলাম না। আমি আসার পরে আমার নামে দেখি যে পুলিশ অলরেডি আমার বাসায় এসে পড়ছে। আমাদের মাঝে যে প্রমাণ হয়েছে আমরা ফাঁসি চাই। ওর কেন ওর মতন লোক থাকা উচিত না। ও কিভাবে বৃদ্ধাশ্রম চালায় বলেন? ও যখন একটা বৃদ্ধ লোককে মারতে পারে, ওর জন্য একটা বৃদ্ধ লোক মারা যায়, তাহলে ও কিসের বৃদ্ধাশ্রম চালায় ভাই? দেখা সে আলিশান গাড়িতে চলে, একটা মানুষকে সে সেবা করতে পারে না, হসপিটালে নিতে পারে না, তাহলে এত মানুষের টাকা আসে, সে তাহলে কি করে সেই টাকাগুলি? যদি আমি সেবাই না করি তাহলে বৃদ্ধাশ্রম কেন চালালাম? বাংলাদেশ গভর্নমেন্টের থেকে যদি এলাকার কমিশনার যে যারা আছেন তাদের থেকেও সে সহযোগিতা চাইতে পারেন যে আমার এই বৃদ্ধ লোকটা অসুস্থ, ওনাকে একটু হসপিটালে নেওয়া দরকার, তাহলে তো সে হসপিটালে সবাই মিলে আমরা এলাকাবাসী মিলে তাকে নিয়ে যাইতাম। সে কিছু হলে তাহলে প্রভাবশালী লোকজনের পাওয়ার দেখায়, তোরা যা ইচ্ছা তাই কর, আমি দেখে নিব। কারণ একটা লোক যখন পাওয়ার দেখায়, আমরা সাধারণ মানুষ স্বভাবতই মুখ বন্ধ হয়েছিল, আমাদের এলাকাবাসীর মুখ বন্ধ হয়েছিল, সে টর্চার চালাইতো, সে পাওয়ার দেখানো। কে চায় যে একটা বাংলা মকদ্দমা খাক? সে যে কর্মকাণ্ড করেছে বাংলাদেশ আইনে তার যেই শাস্তি দেওয়া আছে সেটা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি সে পায়। প্রশাসনের কথা যদি বলেন, পুলিশ প্রতিবারই আসে, তদন্ত করে, বাট ফাইনাল কোনো সুরাও আমাদের এখানে হয় না, যে কারণে আমরা আসলে ওর কাছে ব্যর্থ, ওর কাছে আমরা দুর্বল। আমাদের কমিশনের কথা যদি বলেন, সে তো কমিশনারে মানেই না, আমাদের সামাজিক লোকরাই তো মানে না, কমিশনার মানবে কোথা থেকে? আমরা বৃদ্ধাশ্রমের বিপক্ষে না, আমরা বৃদ্ধাশ্রম চালানোর জন্য যে সহযোগিতা করার দরকার সেটা আমরা করব। আমরা মিল্টনের বিপক্ষে, মিল্টনের যেটা সর্বোচ্চ সাজা আমার মতে, এই যে এভিডেন্সগুলো ওর পক্ষে দাঁড়াবে সেটার পক্ষে যে সাজা, যে পানিশমেন্ট তার পাওয়ার দরকার, সেটা হলে আমাদের আলহামদুলিল্লাহ।